মাত্রই তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি গতকাল বিকেল 5:25 যেমন হিন্ডন এয়ারবেসে এসে পৌঁছেছেন। তিনি কোন দেশে যাবেন সেটি তিনিই ঠিক করবেন। ভারত শুধুমাত্র তাকে একটা সেফ প্যাসেজ দেওয়ার জন্য ভারতে আপাতত আশ্রয় দিয়েছে এবং সেক্ষেত্রে ভারত সরকারের একটা অবস্থান সূত্র মারফত যেটা আসছে তা হলো হাসিনাকে তারা ভারতে স্থায়ীভাবে আশ্রয় দিতে চাইছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা তিনি ঠিক করবেন কোন দেশে যাবেন এবং তিনি ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে কথা বলেছেন। ব্রিটেনের তরফ থেকে যেটা সূত্র মারফত খবর আসছে যে এখনো পর্যন্ত টালবাহানা করা হচ্ছে এবং তাকে রাজনৈতিক আশ্রয় দিতে নিমরাজি রয়েছে ব্রিটেন। সেই কারণেই তিনি অন্য কোনো দেশের সঙ্গেও যোগাযোগে রয়েছেন এবং সেক্ষেত্রে আপাতত যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা অন্য কোনো দেশে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে ভারতেই রাখা হয়েছে। একটি গোপন জায়গায় তাকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। গতকাল রাতে তাকে হিন্ডন এয়ারবেস থেকে বের করা হয়েছে। আবার পাশাপাশি তুমি যদি দেখো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক, যোগাযোগ ব্যবস্থা প্রায় সবগুলি এখন কিন্তু একেবারে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ একদিকে বাংলাদেশের বুকে ভারত বিরোধিতার একটা কিন্তু জায়গা রয়েছে। তারা যারা বিক্ষোভ, যারা আন্দোলন করছেন তাদের মধ্যে ভারত বিরোধিতা যে কোনো কারণেই রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ইত্যাদিগুলি কিন্তু বাংলাদেশের অশান্তির কারণেই বন্ধ রয়েছে। ভারত এখনো পর্যন্ত কোনো যোগাযোগ, কোনো বাণিজ্যিক সম্পর্ক কোনো কিছুই ছিন্ন করেনি এবং বন্ধ রাখা হয়নি। তবে ভারত পুরো পরিস্থিতির উপর নজর রাখছে এবং সীমান্তবর্তী যে সমস্ত এলাকা সেখানে নিরাপত্তা বাড়ানো যেমন হয়েছে তেমনি বর্ডার সিকিউরিটি ফোর্স তারা ভারত বাংলাদেশের যে দীর্ঘ সীমানা এলাকা রয়েছে তার উপর কড়া নজরদারি রাখছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতির কথা তুমি বললে সেই পরিস্থিতির উপরে কিন্তু ভারত নজর রাখছে। কারণ প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশের পাশে ভারত সবসময়ই দাঁড়িয়ে এসেছে, সব রকম সহযোগিতা করে এসেছে। তাদের উন্নয়ন থেকে শুরু করে সার্বিক উন্নয়নে সব রকম সহযোগিতা ভারত সরকার, বিভিন্ন সরকার দীর্ঘ কয়েক দশক ধরে করে এসেছে। এখনো তার অন্যথা করতে চায় না ভারত। সেজন্য তাদের অভ্যন্তরীণ বিষয়গুলিতে নাক না গলিয়ে আপাতত নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।